ও বাউল আবুল সরকার, ও বাউল ফাউলরা, ও তাদের দূষররা যারা তার পক্ষ নিয়েছো, আল্লাহ পাকের কথা শুনো, কোরআনের সূরা তাওবার কথা শুনো। যদি আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে পালা গানের নামে, জীব করমের পালার নামে আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে বলো যে আল্লাহর কথার গুয়া কোনটা মাথা কোনটা বুঝে আসে না, এই কথার দ্বারা তুমি আল্লাহকে অবমাননা করেছো, কোরআনকে অবমাননা করেছো। যদি তুমি পালা গানের নামেও দুষ্টামি করে থাকো, যদি তুমি পালা গানের নামেও আল্লাহকে নিয়ে কটূক্তি করে থাকো, জেনে রাখো ওয়াল্লাহি লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বাদা ঈমানিকুম, ঈমান আনার পরে কুফরি করেছো, ইসলাম থেকে বের হয়ে তুমি মুরতাদ হয়ে গেছো, মুরতাদ হয়ে গেছো। আমি আপনাদেরকে নতুন করে আর এই ভিডিও শোনাতে চাই না, কারণ আপনারা মানিকগঞ্জের মানুষ, আশা করি সবাই ভিডিওর কথাগুলো জানেন। জানেন কি জানেন না? আচ্ছা সত্যি একটা কথা বলেন, ওই পক্ষেরও যদি কেউ থাকেন, দেখেন আমরা এখনই বলবো না যে এটা ইসলামিক রাষ্ট্র হয়ে গেছে, শরিয়া কায়েম হয়ে গেছে, এখানে কেউ অন্য মতের পথের থাকতে পারবে না, এটা আমরা বলি না। কিন্তু বিবেকটা থেকে চিন্তা করে একবার বলেন তো, যদি ওই পক্ষেরও কেউ থাকেন, আপনাদের প্রতি বিনীত অনুরোধ, মজার চলেও কি আল্লাহকে নিয়া, আল্লাহ পাকের নাউজুবিল্লাহ, আল্লাহ কি মানুষ নাকি এটা আমরা কেউ জানি না, আল্লাহ তো নূর, কেউ কেউ বলছেন আল্লাহ, কোরআন বলছে আল্লাহ নূর। তো এই যে আপনি বললেন, এই যে এই লোক এই কথাগুলো বলল, সুস্থ বিবেক দিয়ে একবার চিন্তা করেন, এই ভাষাগুলো আল্লাহর সামনে ইউজ করা যায়? বলেন এই ভাষাগুলো দুষ্টামি কইরাও আল্লাহর সামনে ইউজ করা যায়? আল্লাহর সামনে এই ধরনের কথা বলতে পারে মানুষ? আমার ভাই মাহমুদ বলছে ফাঁসি 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 চাই। আমি বলি যদি সে তওবা করে এবং ক্ষমা চায়, দেশের মুহাক্কিক বিজ্ঞ মুফতিয়ানে কেরাম যদি মনে করেন সে আর এমন করবে না, এমন বাক্য ইউজ করবে না, ক্ষমা করা যায়, তাইলে ক্ষমা করা যাইতে পারেন কিনা, পারে কিনা, এটা বিজ্ঞ মুফতিয়ানে কেরাম বলবে, তওবা করলে মুসলেকা দিলে। কিন্তু যদি কেউ আমাদেরকে হুমকি দুমকি দেখায় যে আবুল সরকারকে মুক্তি না দিলে মানিকগঞ্জ অচল করে দিবে, এই করবে সেই করবে, তাইলে সবগুলোরে পিডায়া আরিসাই ফেলাইয়া দিবে। রাজি আছেন ইনশাআল্লাহ? শুনলাম নাকি আবুল সরকারের বিরুদ্ধে যারা আন্দোলন করতেছে, প্রতিবাদ করতেছে, তাদের নামে মামলা দিচ্ছে। কি দিচ্ছে? এই সরকারকে একটু সাবধান করে দিতে চাই, হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই। আমরা আপনাদেরকে হুঁশিয়ারি দেওয়ার মতো অবস্থানে ছিলাম না। আমরা হাসিনা বিরোধী আন্দোলন করে হাসিনাকে হটিয়ে জেল, জুলুম, রিমান্ড, নির্যাতন, এই স্বৈরাচার বিরোধী সমস্ত আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে রাজপথে থেকে এই নির্মম পরিস্থিতির মধ্য দিয়ে আমরা আপনাদেরকে এই হাসিনা সরকারকে হটায় বসাইছি। আমরা আপনাদেরকে হুঁশিয়ারি দেওয়ার পক্ষে ছিলাম না, কিন্তু আপনারা যেই লাইনে আগাইতেছেন, যদি এদেশের তাওহীদবাদী প্রজন্ম আল্লাহর পক্ষে দাঁড়াবার কারণে, দ্বীনের পক্ষে দাঁড়াবার কারণে, ঈমানের পক্ষে দাঁড়াবার কারণে এই সরকার হাসিনার মতো মামলা দিয়া এদেশের তাওহীদবাদী প্রজন্মের মুখ বন্ধ করতে চায়, তাহলে আপনাদেরকে হুঁশিয়ারি দিতে চাই, আপনাদের পরিণতি হাসিনার মতো হবে। অতএব আপনাদেরকে সাবধান করে দেই, আপনারা বিষয়টাকে খুব স্মুথলি ভালোভাবে হ্যান্ডেলিং করেন। বাউল গান, পালা গান করবে, যদি আপনারা মনে করেন যে বাউল গানের সাপোর্টার আছে, এটা শুনে তারা পালা গান করবেন, হ্যাঁ, আমরা এখনই আপনাদেরকে বলবো না কাউকে যে যান সবাই গিয়া সব এদের বাড়িঘর ভাঙিয়া দেন, এটার পক্ষে আমরা না। ঠিক আছে, আপনারা আপনাদের জায়গায়, আপনারা এটা আল্লাহর কাছে আপনাদের হিসাব নিকাশ, আল্লাহ পাক আপনাদের জবাব আল্লাহ নিবে। কিন্তু সাবধান, সাবধান, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে একটা কথা, একটা বক্তব্য দিতে পারবেন না। সূরাতুন নাস, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই আয়াত কইয়া কইয়া কইবেন আল্লাহ নাচতে কইছে, এই ভণ্ডামি করতে পারবেন না, কোরআনের আয়াতকে বিকৃতি করতে পারবেন না, আল্লাহ তাআলার শান মানে আঘাত করতে পারবেন না। একটা বক্তব্যে শুনলাম যে তুমি যদি আরো 10টা 20টা আল্লাহ বানায় রাখতা, নাউজুবিল্লাহ, আপনি জবাব দেওয়ার জন্য হোক, দুষ্টামির সুরতে হোক, বুঝানোর জন্য হোক, এই সমস্ত কথাগুলো বলা এলাও করেন? এলাও করেন আপনি?
এই সমস্ত নাস্তিকরা, এই সমস্ত শাতেমরা, এই সমস্ত ক্ষুধাদ্রোহীরা এই বিষয়গুলোকে নরমালাইজ করতে চায়। কেন? কারণ এগুলো যদি সমাজের মধ্যে নরমালাইজড হয়ে যায়, আস্তে আস্তে মানুষের মধ্যে এক ধরনের যে আল্লাহর প্রতি ভয় আছে, সুবহানাল্লাহ, কোরআনে অসংখ্য আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইয়া আকুলু কাওলান সাদীদা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কত আয়াতের মধ্যে আল্লাহ পাক তার ভয়ের কথা বলেছেন। এখন এই বাউলরা কয় কি, আমি শুনলাম ওই দিন ওনার স্ত্রীর মুখ থেকে শুনলাম যে আমরা আল্লাহরে ভয় পাবো কেন, বন্ধু কি বন্ধুরে ভয় পায়? নাউজুবিল্লাহ। চিন্তা করছেন? মানে আল্লাহ নিজে বলতেছে তোমরা আমাকে ভয় করো, সে কি বলে হের বন্ধু হয়ে গেছে আল্লাহ, মানে এই জন্য আল্লাহর বুয়া সহ হয়ে দিব। নাউজুবিল্লাহ। মানে আল্লাহর সামনে এই ধরনের শব্দ ইউজ করেও তার বন্ধু। নাউজুবিল্লাহ। আরে আমি জিজ্ঞেস করি, যদি সত্যি আল্লাহকে বন্ধু মনে করতো এরা, আল্লাহর সামনে এই সমস্ত শব্দ ইউজ করতো? বলেন ইউজ করতো? আস্তাগফিরুল্লাহ। আল্লাহর সামনে এই শব্দটা ইউজ করতে পারে, কত জঘন্যতম মানসিকতা। আবার বলে বন্ধুর সাথে বন্ধুর কিসের ভয়? আল্লাহ নিজে বলতেছে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কি করো? জান্নাত জাহান্নামের ভয়ের চাইতেও বেশি আল্লাহর ভয় করো। সুবহানাল্লাহ। কিসের ভয় করো? জাহান্নামের চাইতেও বেশি আল্লাহর ভয় করো। কে বলেন এটা? আচ্ছা, আমি আপনার একটা প্রশ্ন করি, আপনি আপনার বাবারে ভালোবাসেন কি বাসেন না? আপনি আপনার মাকে ভালোবাসেন কি বাসেন না? তাইলে জীবনে কোনো দিন বন্ধুর সাথে যা করছেন মার সাথে এগুলো করেন? হ্যাঁ, বান্ধবীর সাথে যা করছেন, আপনার বোনেরও তো আপনি ভালোবাসেন, বান্ধবীদের সাথে যে আচরণ করে মানুষ, এই আচরণ বোনের সাথে করে? বাবার সাথে বন্ধুর সাথে যে আচরণ করে, বাবার সাথে কেউ এই আচরণ করে? তাইলে কি বোঝা গেল যে ভাইয়ের প্রতি, বাবার প্রতি, মার প্রতি ভালোবাসা কম? কথা বলেন, ভালোবাসা কি কম? ভালোবাসা বেশি। কিন্তু ভালোবাসার সাথে সাথে এখানে একটা ভয় আছে, ভয়টা হলো সম্মানের ভয়। সুবহানাল্লাহ। কিসের ভয়? আচ্ছা, একটা কলেজে, স্কুলে, মাদ্রাসায় হাজার হাজার ছাত্র থাকে কি থাকে না? বলেন থাকে কি থাকে না? কোনো মাদ্রাসায়, স্কুলে, ইউনিভার্সিটিতে, কোনো জায়গায় এই ছাত্ররা যদি ইচ্ছা করে একজন স্যাররে যেমন চাতা করতে পারবে কি পারবে না? এই একলা টিচার কিংবা 5 জন 10 জন টিচার শত শত ছাত্রের সাথে পারবে? আচ্ছা বলেন, তারপরেও স্কুল, কলেজ, মাদ্রাসাগুলোতে একজন টিচার আসলেই সম্মানের সাথে ছাত্ররা রাস্তা ছাইরা দেয় কি দেয় না? তাইলে উস্তাদদের প্রতি তাইলে মনে হয় সন্তান, এই ছাত্রদের ভালোবাসা নাই? ভালোবাসা আছে, কিন্তু একটা ভয়ও আছে। ভালোবাসা আছে, একটা ভয়ও। এই ভয়টা ওই চোর বাটপাররে যেমন ভয়, দুর্নীতিবাজ ডাকাতের যেমন ভয়, এই ভয়টা ওই ভয় না। খুনির ভয় যেই ভয়, এই ভয়টা ওই ভয় না। এই ভয়টা হলো সম্মান এবং ভালোবাসার। আমার স্যারের সামনে যে সমস্ত ছেলেপেলেরা সিগারেটও খায়, ভদ্রলোক, ভদ্র পরিবারের সন্তান, সিগারেট খায়, আমি মনে করি সিগারেট খাওয়াটা উচিত না। সিগারেট খাবা না ভাই, ক্ষতিকর, এবং ইসলামের দিক থেকেও ক্ষতিকর। কেন? এই বিড়ি সিগারেট খাওয়ার পরে দুর্গন্ধ হয়, নামাজে গেলে আশপাশের মানুষদের কষ্ট হয়। কিন্তু তারপরেও যারা সিগারেটও খায়, এই ধরনের ছেলেপেলেরাও টিচারকে দেখলে, বাবাকে দেখলে কি করে? ফেলে দেয় কি দেয় না? শুধু ফেলে দেয় না, অনেক সময় লুকাইতে গিয়ে হাত পুড়িয়া যায়। অনেক সময় অনেকেই আছে নিচে ফেললেয়া হবে, এইভাবে লুকায় রাখে জামা। তো এই যে কাজটা করলো, এখন যদি আপনি বলেন যে উস্তাদ হইল বন্ধু, বাবা হইল বন্ধুর মতো, তো আমি তাদেরকে ভালোবাসি, ডর কিসের? তাইলে তো আপনি দুমায়া সিগারেট টানবেন, আপনার বাপ, আপনার উস্তাদ যাইতে থাকবো, করে দোয়া দিবেন, ভালোবাসা বাড়বো না? কথা বলেন না? প্রিয় ভাইরা, আমার বন্ধুগণ, মারতে যেই বাউলরা এই সমস্ত কথা সমাজের সাধারণ মানুষের মধ্যে ছেড়ে দেয় যে আল্লাহ হইল বন্ধু, কিসের ভয় পাইতাম? এই কথা কি এক ধরনের বাটপারি না? এই সমস্ত মানুষদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় দূর করে দেওয়া। ও মুসলমান ইমানদার, পুরো পৃথিবীতে যদি আল্লাহ ভীতু মানুষ না থাকতো, পৃথিবী ধ্বংস হয়ে যেত, ধ্বংস। বলেন, আল্লাহর ভয় যদি মানুষের মধ্যে না থাকতো, সমাজে চুরি, বাটপারি, রাহাজানি, ডাকাতি আরো বাড়তো কি বাড়তো? অন্তত কিছু মানুষ হইলেও আছে যারা কিনা চিন্তা করে যে কেউ না দেখুক, আমার আল্লাহ তো দেখতেছে। এই জন্য সমাজে চুরি কম, এই জন্য সমাজে ডাকাতি কম, এই জন্য সমাজে খুন কম। কারণ অন্তত মুসলমানদের অন্তরে এই বিশ্বাসটা আছে
যে দিন শেষে আমি যে একজনকে খুন করব, দিন শেষে আমি যে ডাকাতি করব, আমি যে চুরি করব, পৃথিবীর কেউ না দেখুক, কে দেখতেছে?